নমস্কার, আভাস নিউজে সকলকে স্বাগত জানিয়ে আমি সুব্রত। শুরু করছি সংবাদ। নয়াগ্রাম থানার তৎপরতায় সুবর্ণরেখা নদীতে ঝাঁপ দেওয়া এক ব্যক্তির প্রাণ রক্ষা পেল। সোমবার দুপুরে নয়াগ্রাম থানার ডাহিঘাট এলাকায় জঙ্গলকোনা সেতু থেকে হঠাৎই সুবর্ণরেখা নদীতে ঝাঁপ দেন ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের সাতকুলি গ্রামের বাসিন্দা হেমন্ত পাতর, বয়স 45। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তার স্ত্রী সন্ধ্যা পাতর। তিনি সামনেই দৃশ্য দেখতে পান। পুলিশ সূত্রে জানা গেছে, হেমন্তবাবু এদিন ডাহিঘাট থেকে জল নিয়ে কেশিয়াড়ির দিকে জল ঢালতে যাচ্ছিলেন, কিন্তু মন্দিরে পৌঁছানোর আগেই অজ্ঞাত কারণে তিনি নদীতে ঝাঁপ দেন। সেই সময় কর্মরত নয়াগ্রাম থানার একটি পুলিশের টিম ঘটনাস্থলে ছিল। তারা সঙ্গে সঙ্গে স্থানীয় মৎস্যজীবীদের নৌকা নিয়ে প্রায় ডুবন্ত অবস্থায় হেমন্তবাবুকে উদ্ধার করেন। পরে তাকে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে বর্তমানে তার স্ত্রী রয়েছেন। জানা গেছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। পুলিশ সূত্রে জানা গেছে, শ্রাবণ মাসের শেষ সোমবার ভক্তের বেশে হেমন্ত পাতর নয়াগ্রাম ব্লকের ডাহিঘাট থেকে কেশিয়াড়ি যাচ্ছিলেন জল ঢালা উৎসবে যোগ দিতে। তবে পুলিশের এই দ্রুত তৎপরতায় সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। তবে ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। গাড়ি ঢুকবে না তো, ওটা হলো সুবিধা হবে। ওটা হলো তাড়াতাড়ি যাবো, চলে তাড়াতাড়ি যাবো, তো তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো, চলে তো জলদি যাবে। আমাদের গাড়িতে ছাড়ো, রাস্তা ছাড়ো ভাই, রাস্তা ছাড়ো। গাড়ি কাছতে নিয়ে ভালো আর বইতে হবে না, বইতে হবে না, বইতে হবে, হ্যাঁ বইতে হবে না। গাড়ি ঢুকবে না তো, ওটা হলো সুবিধা হবে। ওটা হলো তাড়াতাড়ি যাবো, চলে তাড়াতাড়ি যাবো, তো তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো, চলে তো জলদি যাবে। দীর্ঘদিন ধরে ছাত্রীদের যৌন হেনস্থা করে আসছিলেন প্রধান শিক্ষক। প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ ছাত্রছাত্রী অভিভাবকদের। ক্ষোভ সামলাতে না পেরে প্রধান শিক্ষককে হেনস্থা ছাত্রছাত্রী সহ অভিভাবকদের। কপালে জুটল 2-4 ঘা। উদ্ধারে পুলিশ এলে পুলিশ গাড়িকে ঘিরে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। তমলুকের ডহরপুর তপশিলি হাই স্কুলের প্রধান শিক্ষক দেব দুলাল দাস দীর্ঘদিন ধরে যৌন হেনস্থা করতেন ছাত্রীদের একা দেখা করা থেকে শুরু করে তাদের কোলে বসিয়ে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন। ঘটনা হয়ে আসছিল কয়েক বছর ধরেই। বেশ কয়েকজন ছাত্রী তাদের বাড়িতে জানানোর পরে স্কুলে উপস্থিত হন অভিভাবকেরা। প্রধান শিক্ষকের সাথে কথা বলেন। প্রধান শিক্ষক কোনো উত্তর না দেওয়ায় তাকে টেনে হিঁচড়ে বাইরে মাটিতে বসিয়ে রাখা হয় বেশ কিছুক্ষণ, এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্রীরা। ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর সহ তমলুক থানার পুলিশ। পুলিশের সামনেই রাগ সামলাতে না পেরে প্রধান শিক্ষকের কপালে জোটে 2-4 ঘা। পুলিশ প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যেতে গেলে পুলিশের গাড়ি ঘিরে ধরে ছাত্রীরা। দীর্ঘ 1 ঘন্টা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ ছাত্রছাত্রী অভিভাবকদের।
সমস্যায় কি হয়েছে আজকে প্রতিবাদ কিসের জন্য? আসলে দিদিদের মানে যারা ছোট আছে তাদেরকে বাজে বাজে জায়গায় হাত দেয়, মানে উল্টাপাল্টা কথা বলে, ওই জন্য একটা প্রতিবাদ হচ্ছে। আমরা চাই যে স্কুলে বেরিয়ে আগামীকাল দিদি বা আমাদের সাথে এই জন্য। কতদিন ধরে এরকম চলছে? অনেক ধরেই হচ্ছে। সমস্ত ছাত্রীদের সঙ্গে কি একই ব্যবহার করছে? হ্যাঁ, একই ব্যবহার হচ্ছে, মানে মেয়েদেরকেই বেশিরভাগ করে, ছেলেদেরকে করে না। বেশিরভাগ দেখতে যারা খারাপ কি নাম? ঋতু সামন্ত। আমার কিছু বলার নেই। ছাত্রীরা অভিযোগ করছে তাদেরকে কুপ্রস্তাব দিতেন, বিভিন্নভাবে হ্যারাস করতে তাদেরকে। ছাত্রীরা আপনার বিরুদ্ধে ছাত্রীরা যে অভিযোগটা করছে সেটা কি আপনি সত্যি বলে মনে করেন? কিছু তো একটা বলবেন। হ্যাঁ, একজন একাধিক ছাত্রী অভিযোগ করছে। এই অভিযোগগুলোকে আপনি স্বীকার করে নিচ্ছেন স্যার? চুপ করে থাকা তো সম্মতির লক্ষণ। আপনার কি কিছু বলার নেই? আপনার কিছু বলার আছে? কি বলতে হেড স্যারের নামে প্রত্যেকবারে কি অভিযোগ রয়েছে? প্রত্যেকবারে এই অভিযোগটা। আমার মেয়ে ক্লাস 6-এ পড়ে, এবং আমি স্কুলের সঙ্গে আজ 2 বছর অ্যাটাচমেন্ট হয়ে গেছে। এর আগে কোনো কিছু শুনিনি বা শুনলেও বিশ্বাস করিনি। এখন মেয়ে গিয়ে বারবার বলতে থাকে, মা ওপরের ক্লাসে দিদিদের সঙ্গে এটা হয় ওটা হয়। আমার পক্ষে তো আর ক্লাসে বসে সব কিছুটা শোনা বা দেখা সম্ভব নয়। যখন এই কথাগুলো নিয়ে আমি পাশাপাশি আরও কারোর সঙ্গে আলোচনা করি, তারাও তখন একই অভিযোগ করতে থাকে যে হ্যাঁ আমাদের সঙ্গেও কাকিমা হয়েছে, সে বলছে আমার বাড়ির মেয়ের সঙ্গে হয়েছে। এবার কতটা সত্যি কতটা মিথ্যা, তাহলে তো আমাকে স্কুলে থাকতে হবে তার জন্য, না? সত্যিটা যাচাই করার জন্য আমাকে তাহলে এখানে পড়াশোনার জন্য ভর্তি হতে হবে। বাড়ির মেয়েরা কি অভিযোগ করতো? বলছে এরকম আমাদের দিদিদের গায়ে হাত দেয়, স্যারের এটা ভালো নয়, কথাবার্তাগুলো অন্যরকম। একটা মেয়ে তার টাচটা সে ঠিক বুঝতে পারবে যে সে কোনভাবে কিভাবে তাকে টাচ করা হচ্ছে। আপনার নাম? আমার নাম শ্রাবণী দোল। ঘটনা ঘটছে বলতে এখানে হেড স্যার নামে অনেকদিন ধরে কমপ্লেন চলছে যে মেয়েদের সঙ্গে বাজে ব্যবহার করছে, তাদেরকে বাহানা করে নানা রকম বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে টাচ করছে। হ্যাঁ, কেউ কোনো বাড়ির মেয়েরা যারা বড়ো তারা বাড়িতে বলতে লজ্জা পাচ্ছে, যারা ছোটো তারা বাড়িতে যে কেঁদে কেঁদে বলছে। হ্যাঁ, এই নিয়ে একটা 2-একবার শুনেছি, আরও একবার একবার ঝামেলা হয়েছিল, সেটাও মীমাংসা হয়েছে। সেম কেস দ্বিতীয়বার আবার এরকম মেয়েদের সঙ্গে তাদের বিভিন্ন রকম বাহানা করা, গায়ে হাত দেওয়া, হ্যাঁ নানা রকম জায়গায় গায়ে হাত দেওয়া। সেই নিয়ে আমাদের কোনো একটা ছাত্রী গায়ে হাত দিয়েছে, সে বাড়িতে বলে সে কান্নাকাটি করেছে। এবার সেই প্রতিবাদে আমরা এখানে সবাই আসছি, এসে এখানে আমরা প্রত্যেকের গার্ডিয়ানস আসছে, এসে হেড স্যারের বিরুদ্ধে কথা বলছি যে এই স্কুলে হেড স্যার আমাদের আর দরকার নেই, আমরা চাইনি। আজকের পর থেকে হেড স্যার এই স্কুলে যেন আমরা দেখি, এই আমার বক্তব্য। হ্যাঁ, এটা আমার না, আমার ছাড়া আরও সব যত গার্ডিয়ানস আছে প্রত্যেকেরই বক্তব্য একই, আর স্কুলের ছাত্রছাত্রী সবেরই একই বক্তব্য যে এই স্কুলে আমাদের এই হেডমাস্টারকে আমরা আর চাই না। হ্যাঁ, আপনারা কিছু জানতে চাইলেন? আমার নাম শঙ্কর ধারা। আমার মেয়ে পড়ে এই স্কুলে 9 ক্লাস। এটাকে এটা একে তুলুন, গালাগালি করছে মানে কি করছে? কাকে বলছো? আনকিত ছেলে কাকে বলছো? আনকিত ছেলে কাকে বলছো? ওই বেরাই
কেন কেন কি হয়েছে? নাটক ও সারা কা মা বললো আচ্ছা বিনপুর 2 ব্লকের লেদাশাল গ্রামে প্রায় গোটা 10 পরিবার, বেশিরভাগেরই মাটির বাড়ি। টানা বর্ষণে এলাকায় জল জমার কারণে নরম হয়ে যায় মাটি, ফলে ধসে পড়ে। সে সময় বাড়িতে কেউ না থাকার কারণে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে বাড়ির জিনিসপত্র কিছুটা বার করা গেলেও বেশ কিছু জিনিস এখনো ভাঙা বাড়িতে আটকে আছে। বাড়ির লোকেদের দাবি, অতিরিক্ত বৃষ্টির কারণে মাটির দেওয়াল স্যাঁতসেঁত হয়ে পড়ে, যার জন্য দেওয়ালের মাটি ধসতে শুরু করে। মুহূর্তের মধ্যেই হুড়মুড়িয়ে পড়ে গোটা বাড়িটি। পরিবারের দাবি, তাদের আবাস যোজনার তালিকায় নাম নেই। এই মুহূর্তে তারা অন্যের বাড়িতে রয়েছেন। সরকার পাশে দাঁড়ালে তারা হয়তো বাড়ি বানাতে পারবেন, না হলে হয়তো এর তার দুয়ারে এভাবে দিনের পর দিন কাটাতে হতে পারে। আবাস পাওনি? আবাসের ঘর পায়নি রে? অ্যাপ্লিকেশন দিতে বলি, কারণ যেহেতু ইয়েতে নাম নেয় না। আমরা কালকে আসছি ওই 5টার দিকে। দেখো আপনি বসন্তি কর্মকার ভেঙে গেছে লোকের মরে, কাকাদের বাড়িতে অনেক কিছু টিভি ছিল বা বাসন কুসন সব কিছুই লোকের নিয়ে নিয়ে রাঁধারাঁধি হচ্ছে। লোক আর কতদিন দিবে বলো? সব জিনিসপত্র আর করতে পারেন না? না। কি চাইছি, এই আমার একটা বাড়ি দরকার, বাড়ি চাইছি। এতগুলো বাচ্চা টাচ্চা নিয়ে কী করে থাকবো? বাচ্চার তো পড়াশোনা আছে, লোকের বাড়িতে কি আর ওই পড়াশোনাটা হবে? হবে না। আর লোকেই কদিন থাকতে দিবে? লোক একদিনের থেকে দুদিনের বেশি থাকতে দিবে না। লোকেরও তো অসুবিধা হবে। এখন কোথায় থাকার সিদ্ধান্ত নিচ্ছেন? এইগুলাই পড়ে থাকবো, আর কোথায় থাকবো বলো? এখানে থেকে আর কোথায় যাবো? যেটুকু আছে এইটুকু নিয়েই থাকতে হবে। এই বাইরে আমাদের একটা চালা আছে, এই চালাতেই দিন কাটাচ্ছি। এই বাচ্চা টাচ্চা নিয়ে কারেন্ট টারেন্ট তো কিছু নেই, অন্ধকারে আছি। নাম? বাসন্তী কর্মকার।
রবিবার গভীর রাতে ফের হাতির তাণ্ডবে কেঁপে উঠল সাঁকরাইলের ধানঘড়ি গ্রাম। রাত প্রায় 10টা নাগাদ হঠাৎই জঙ্গল থেকে বেরিয়ে আসে 15 থেকে 20টির একটি দাঁতাল হাতির দল। নিস্তব্ধ রাতের অন্ধকারে চুপি সারে ঢুকে পড়ে তারা জনবসতিপূর্ণ এলাকায়। প্রথমে ঘটনাটি নজরে আসে এলাকায় ডিউটিতে থাকা এক সিভিক ভলেন্টিয়ারের। পরিস্থিতির গুরুতরতা বুঝে তিনি সঙ্গে সঙ্গে অ্যালার্ট বার্তা পাঠিয়ে দেন গ্রামবাসীদের। খবর পেয়ে মুহূর্তেই সতর্ক হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। মহিলারা শিশুরা ঘরের ভেতর আশ্রয় নেন, পুরুষেরা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে হাতির গতিবিধি লক্ষ্য করতে থাকেন। প্রত্যক্ষদর্শীদের মতে হাতিগুলি কিছুক্ষণ এলাকা জুড়ে ঘুরে বেড়ায়। সৌভাগ্যক্রমে এদিন কৃষিক্ষেত্র বা বাড়িঘরে তেমন কোনো বড় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। স্থানীয় সূত্রে জানা গেছে ধানগড়ি সংলগ্ন জঙ্গলে বেশ কিছুদিন ধরেই হাতিরা অবস্থান করছে এবং প্রায়শই রাতের অন্ধকারে গ্রামে ঢুকে পড়ছে। বন দপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং প্রয়োজনে 24 ঘন্টা হেল্পলাইন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। হাতির দলটি শেষমেশ রাত গভীর হওয়ার কিছু পর পার্শ্ববর্তী জঙ্গলের দিকে ফিরে যায়। তবে এই ঘটনায় গ্রামবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে, কারণ যে কোনো মুহূর্তে ফের তারা গ্রামে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। অগ্নিযুগের অগ্নি কিশোর বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উপলক্ষে কাঁথি সাংগঠনিক জেলার কাঁথি নগর মণ্ডলের পক্ষ থেকে কাঁথি কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদনের সামনে ক্ষুদিরাম বসুর মূর্তির চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শঙ্খধ্বনি দিয়ে জাতীয় পতাকা সঙ্গে রেখে উক্ত শ্রদ্ধা জ্ঞাপনে উপস্থিত ছিলেন দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস, কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল, কাঁথি সাংগঠনিক জেলার সহ সভানেত্রী প্রাক্তন বিধায়িকা বনশ্রী মাইতি। আসলে এবছর নতুন করে শুরু করছেন আমার যতদূর জানা। আসলে ভুলটা তো অন্যায় নয়, ভুল থেকে না শিক্ষা নেওয়াটাই অন্যায়। আমরা খুব খুশি আনন্দিত যে তারা ভুল থেকে শিক্ষা নিয়ে মহান বিপ্লবীকে শ্রদ্ধা জানানোর কার্যক্রম তারা নিয়েছেন। এটা একজন ভারতবাসী হিসেবে গর্বিত, আনন্দিত, কারণ আমরা এই জাতীয়তাবাদের কথাই বলি, স্বাধীনতা সংগ্রামীদের স্মরণের কথা বলি, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে স্মরণের কথা বলি। তো এই জায়গাতে তারা করছেন, এতে একজন ভারতবাসী হিসেবে সত্যি আনন্দ পাওয়ার বিষয়। তাদের শুভবুদ্ধি উদয় হয়েছে, সেজন্য তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রতি বছরের ন্যায় এই বছরও বেলদা ক্ষুদিরাম বসু আত্মবলিদান শতবর্ষ কমিটির পক্ষ থেকে 118তম আত্মবলিদান দিবস পালন করল। এই দিন কমিটির পক্ষ থেকে বেলদা শহরে পদযাত্রা ও বেলদা স্টেশন ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদানের পাশাপাশি আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় হাজির ছিলেন কমিটির কর্তারা ছাড়াও প্রধান আলোচক হিসেবে হাজির ছিলেন সুরজিৎ সামন্ত। তিনি ক্ষুদিরামের জীবনী নিয়ে আলোকপাত করেন, পাশাপাশি নানা প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট অতিথিরা। বিদেশি যা কিছু জিনিস সেগুলো বয়কট হচ্ছিল, কুসুম মাসি। আজকের দিনটি কি, যে কথাগুলো বলতে চাই না আপনারা জানেন, কেমন করে হুজুবে প্রায় মাতিয়ে দেওয়া হয়, হুজুবে কেমন করে মাতিয়ে দেওয়া হয়েছে তা আপনারা নানান ভাবে জানেন। সেদিন তিনি শপথ নিয়েছিলেন এবং সেদিন হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়ে সেদিন দেখিয়ে দিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসন তাদের শক্তিকে, যে ভারতবর্ষের তরুণ যুবকরাও তারা হাসতে হাসতে এই লড়াইয়ে মৃত্যুবরণ করতে পারে। ব্রিটিশ সাম্রাজ্যবাদ সেদিন ভয় পেয়ে গিয়েছিল, তারা এই ভারতবর্ষ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল এবং এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। তার ইতিহাস আপনারা নানানভাবে জানেন। বলে বন্ধুগণ, এই পরাধীন ভারতবর্ষে আপসহীন ধারার যে বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু, তার 117তম আত্মবলিদান দিবস। এই 117তম আত্মবলিদান দিবসে
ও ক্ষুদিরাম বসুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নারায়ণগড় কালচারাল অ্যাসোসিয়েশন এবং বিদ্যাসাগর স্টাডি সেন্টারের যৌথ উদ্যোগে এই শোভাযাত্রা, এই সুসজ্জিত শোভাযাত্রা আস্তে আস্তে করে এগিয়ে চলেছে নারায়ণগড় থানার অতিক্রম করে। এই শোভাযাত্রা নারায়ণগড় চাতুরিহারা ক্ষুদিরাম বসুর কাগজে পৌঁছবে এবং ক্ষুদিরাম বসুর স্মৃতির প্রতি। সংবাদ এই পর্যন্তই। নমস্কার।